চলো কাঁথি শহরের যে পুজোগুলো দেখে আসি। তো ঘরে বসে কী করবো, তো আমিও দেখবো, তোমাদের দেখাবো। চলো। তো গাইজ আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে এলাম, আর বেরিয়ে এসে দেখছি কাঁথি জুনপুর মোড়ে তো টোটো স্ট্যান্ড আর যে টেকা স্ট্যান্ডের দুটো পুজো হচ্ছে। যেটা দেখছি, যেটা দেখতে হচ্ছে, এটা হচ্ছে টেকা স্ট্যান্ড সরি, এটা হচ্ছে অটো স্ট্যান্ড, আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ডে পুজো, দুটো পুজো হচ্ছে। আর এখান থেকে আমি যাব গিয়ে দীঘা বাস স্ট্যান্ডে, পুরনো দীঘা বাস স্ট্যান্ডে, ওখানে একটা ভালো পুজো হচ্ছে। দেখতে পাচ্ছ, এখান থেকে দেখতে পাচ্ছি যে পুরনো দীঘা বাস স্ট্যান্ডে যে পুজোটা, এখান থেকে কতটা সুন্দর লাগছে। কারণ রাতের বেলা মণ্ডপগুলো সুন্দর লাগে, কারণ সব যখন লাইটগুলো জ্বলে তখন আরও মণ্ডপটাকে আরও সুসজ্জিতভাবে সুন্দর লাগে। তাই এই জন্য যে কোনো ঠাকুরের মণ্ডপ দেখতে হলে বা মণ্ডপ সজ্জা দেখতে হলে তো রাত্রিবেলা এসে দেখাটাই বেটার, কারণ সব লাইট ফাইট জ্বলে তখন মণ্ডপ সজ্জাগুলো আরও সুন্দর লাগে। তাই রাত্রিবেলাতে এসো, ঠাকুর দর্শন করো, মণ্ডপ সজ্জা দর্শন করো। তাই মণ্ডপটা দেখতে পাচ্ছ বেশ দারুণ লাগছে, একদম লাইটিং দেখেছো, একদম সেই লেভেলে লাইটিং জ্বলছে, আর মণ্ডপটাও সেই সাজিয়েছে। তো চলো এবার গায়েস মণ্ডপের ভিতর থেকে তোমাদের ভিতরে ডিজাইনগুলো দেখাই কী কী রয়েছে আর কতটা ভিতরে সৌন্দর্য রয়েছে তোমাদের দেখাই। আর গাইস দেখতে পাচ্ছ ভিতরের অংশটা একটা অসাধারণ একটা ব্যাপার রয়েছে ভিতরে। দেখতে পাচ্ছ ভিতরে পুরো একদম যে প্লাস্টিক যে ফুল হয়, কাপড়ের যে ফুল হয়, ওই ফুল দিয়ে পুরোপুরি একদম সাজানো রয়েছে, পুরো একদম ফুলের বুকে দিয়ে। আর উপরে দেখতে পাচ্ছ একটা ময়ূর রয়েছে, দু সাইডে দুটো ময়ূর রয়েছে। আর ঠাকুরটা সেই লেভেলে রয়েছে গাইস, কি বলবো, একদম মানে কি বলবো বলে, একদম প্লেনের উপরে একদম দারুণ। তো গাইস দেখতে পাচ্ছ আজকে কাঁথি শহরে ভিড়টা দেখো। আজকে বিশ্বকর্মা পূজায় যদি এই রকম ভিড় হয়, তাহলে দুর্গা পুজোয় কী ভিড় হবে। তো আশা করছো মানে মানুষ আর বাড়িতে কেউ থাকবে না, তখন রাস্তায় সব নেমে পড়বে। আর এখানে আমি চলে এসেছি গিয়ে কাঁথি টেকা স্ট্যান্ডে একটা পুজো হয়ে থাকে। এই দেখতে পাচ্ছ নর্মাল প্যান্ডেলের উপরে পুজো হচ্ছে কম বেশি। তারপরে আমি চলে এলাম ট্যাক্সি স্ট্যান্ডে, চৌরঙ্গি ক্লাবের যে ব্যানার দেখতে পাচ্ছ এখানে। তো আমি তোমাদের ট্যাক্সি স্ট্যান্ডে যে পুজো হচ্ছে ওটাও দেখাবো। এখানে গোটা তিনটা মতো পুজো হয়ে থাকে, এখানেও ভালো পুজো হয়। তো এখানে ছোটোবেলা থেকে আমরা দেখে থাকি, এইখানে খুবই ভালো পুজো হয়। তো তোমাদেরও দেখাচ্ছি সেখানে গিয়ে। তো গাইজ এখানে মোটামুটি তিনটে পুজো এই ভালোভাবে হয়েছে। আর এখানটায় দেখতে পাচ্ছ এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, পুরোপুরি যে সুতোর প্যান্ডেল, সুতো দিয়ে পুরো মণ্ডপটা সেজে উঠেছে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে মণ্ডপের ভেতরে যে ঠাকুরের সন্ধ্যারতি হচ্ছে, পুরোহিত মশাই সন্ধ্যারতি করছে। বেশ সুন্দর লাগলো এসে এই মুহূর্তটাকে দেখার পরে। তো এত জায়গায় ঘুরে ঘুরে এলাম, কোনো জায়গায় এখনও অবধি সন্ধ্যারতি দেখিনি। তো এইখানে ফার্স্ট টাইম দেখলাম, তো এটা খুব ভালো লাগলো।
গাইজ এখানে দেখতে পাচ্ছ বাবু মিউজিক বাজছে এখানে। আর সামনের দিকটায় দেখাচ্ছি কী কী বক্স রয়েছে এখানে তোমাদের দেখাচ্ছি। তো সামনের দিক দিয়ে গিয়ে দেখাচ্ছি কী কী বক্স রয়েছে। তো মোটামুটি এখানে জোর কদমে বক্সগুলো বাজছে, ঠিক আছে। এটা এমবি মিউজিক লেখা আছে, এমবি মিউজিক আর এমএমসি মিউজিক, ঠিক আছে। এখানে মোটামুটি 3টে সেট আপ বাজছে জোর কদমে। তো আমরা তো তারপরে আমি চলে এলাম রূপসী যে যে অটো স্ট্যান্ড রয়েছে, যে পেটুয়াঘাট যাওয়ার যে অটো স্ট্যান্ডটা রয়েছে কাঁথি ক্ষেত্রমোহন স্কুলের সামনে। তো এই অটো স্ট্যান্ডে একটা পুজো হচ্ছে, তোমাদের ওটাও দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা অটোরা দাঁড়ায়, আর এইখানে পুজো হচ্ছে সেই অটো স্ট্যান্ডেরই পুজো। তো দেখতে পাচ্ছ ঠাকুরের এই মুহূর্তে সন্ধ্যা আরতি হচ্ছে এখানেও। আর ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে এবং অনেকটা বড় ঠাকুর রয়েছে, একদম প্লেনের উপরে ঠাকুরটা খুব বড় রয়েছে আর বেশ দারুণও লাগছে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমি তারপরে চলে এলাম রূপসী বাইপাসে একটা টোটো স্ট্যান্ডেও পুজো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আর সামনের দিকটাও পুজো হচ্ছে। তো আমি যাব আজকে কালীনগর, তো কালীনগরেও পুজো ভালো হয়, তো সেখানেও যাব, তাই এখানে চলে এলাম। তো দেখতে পাচ্ছ সামনের দিকটায়ও পুজো হচ্ছে, আর এখন সিগন্যাল পড়েছে তাই আমি দাঁড়িয়ে গেছি। তো সিগন্যালটা ছাড়লে আমি বেরিয়ে যাব এখান থেকে। তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা বাই।